শেখ হাসিনা যদি বিবৃতি দেয় মুদির মা রে আখেরাতে ভালো করুক, তাইলে কি মুদির মা জান্নাতে যাবো গা? হ্যাঁ, আপনারা জানেন না শেখ হাসিনা ক্ষমতায় থাকতে মুদির মা মরে গেছেন। হায় রে, এত বড় এক দোয়া দিছে, কইছে যে শেখ মুজিবের কি কয় মুদির মার উভয় জাহানে কামিয়াবি হাসিল করুক, পরজগতে গিয়াও কল্যাণ হাসিল করুক। সে যতই দোয়া দেখ কাফের মুশরিক আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলি, আল্লাহর সাথে আমার একটা ব্যবসা হয়ে গেছে, ব্যবসা আমরা করে ফেলছি। সেটা কি? আল্লাহরে বলছে আল্লাহ আমরা দ্বীনের পথে আমরা জানমাল সব দিয়ে দিব, আপনি আমগরে জান্নাত দিবেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহ হাশতারা, সুবহানাল্লাহ, মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? কথা বলেন না, ক্রেতা কে? মিনাল মুমিনিন, মুমিনদের পণ্যটা কার? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। মুমিনের জান মাল কিনবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। জান মাল দিছে কারে? মুমিন রে। আল্লাহ কিনবো, কিনবে কে? বিনিময়ে কি দিবে? সুবহানাল্লাহ। এত ওয়াজ সব জানে রে। বিআন্না লাহুমুল জান্নাহ, সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তারা কোথায় যাবে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আর যারা কুফরি করেছে, শিরিক করেছে, তারা কোথায় যাবে? জাহান্নামে। আপনি চাইলে কাফের মুশরিককে জান্নাতে দিতে পারবেন? হ্যাঁ। কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, কাফের মুশরিকরা কোথায় যাবে? জাহান্নামে। মাদার তেরেসা হইলো কই যাবে? জাহান্নামে। নেলসন ম্যান্ডেলা হইলো কই যাবে? জাহান্নামে। যদি ঈমান না আনে, ঈমান আইনা মৃত্যুবরণ না করে কোথায় যাবে? জাহান্নামে। আপনার কত বড় সাহস, আপনি ক্রিসমাসের শুভেচ্ছা জানান? নাউজুবিল্লাহ। আপনি কিভাবে 1 জানুয়ারিতে বা 31 ডিসেম্বর আসলে ক্রিসমাসের খ্রিস্টানদেরকে শুভেচ্ছা জানান? আপনার কি ভয় নাই? আল্লাহ পাক বলেন আরশ কাঁপতে থাকে যদি বলা হয় যে আল্লাহর পুত্র ছিল। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর আসমান কাঁপতে থাকে আল্লাহর পুত্র আছে এই কথা বললে। আপনি বলেন তো, যদি কেউ আপনার বাপের কথা কয় যে তোর বাপের তো এনে আরো 2টা পোলা আছে, পরে যদি শুনেন যে আপনার বাপের এগুলো পোলা না, অবৈধ, আপনার যদি কেউ কয় যে যাওরা, তখন এটা কেমন লাগবো? খারাপ, খালি মেজাজ কেমন গরম হইব। তা আমার মালিকের ব্যাপারে খ্রিস্টানরা কয় আল্লাহর পুত আছে আলো, আল্লাহর কি কষ্ট লাগে না? কথা কয় না? কোরআনের মধ্যে আসছে, কোরআনের কথা। আল্লাহ পাক বলেন আসমান কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে এই কথায় যে আল্লাহর পুত্র আছে এই কথা দাবি করলে। অথচ তুমি আমি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই। কত বড় ব্যাককেল আমরা। আল্লাহ আমাদেরকে মাফ করুক। মুসলমান ক্রিসমাসের শুভেচ্ছা জানাইতে পারে? দুর্গা পূজার শুভেচ্ছা জানাইতে পারে? কেন? আচ্ছা, জীবনে কোনোদিন সুর রে এলাকায়, আমনগর এলাকায় চুরি করে যে কুখ্যাত সুর, মনে করেন কথার কথা একটা সুরের নাম যেহেতু সারা দেশে মোটামুটি পরিচিত, আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হুজুর এটারে পরিচয় করাইছে, কাল্লা সূরা। সুরের নাম কি? কাল্লা সূরা। আপনারা কি জীবনে কোনোদিন ব্যানার লাগাইবেন, ফেস্টুন লাগাইবেন, শুভেচ্ছা জানাইবেন যে কাল্লা সূরা তুমি চুরির পথে আরো আগাইয়া যাও, লাল গোলাপের শুভেচ্ছা? জীবনে কেউ এই কথা বলবে? কেন বলবে না? কারণ চুরির কাজটা হলো খারাপ। চুরির কাজটা কি? খারাপ। তাইলে চুরির কাজটা আপনার আমার কাছে খারাপ মনে হইলো, আর আল্লাহকে শরীক করা, নাউজুবিল্লাহ, আমার আপনার মালিককে শরীক করা, শিরিক করা, ইন্না শিরক লা যুলমুন আযীম। আল্লাহ বলছে শিরিক হলো ভয়ঙ্কর অন্ধকার। শিরিকের চাইতে বড় কোনো গুনাহই নাই। আল্লাহ পাক অন্যান্য পাপ ক্ষমা করলেও, তওবা করলে শিরিক ক্ষমা করবেন না। এই পাপ আপনার কাছে নগণ্য মনে হয়ে গেল। তা আপনি কেমনে দুর্গাপূজার শুভেচ্ছা জানান? কতটি নেতা আছে বুট খামানির দান্দাবাজ, বাটপার। দেখবেন নির্বাচন আইলেই ঈদ মুবারকও জানায়, ঈদেরও শুভেচ্ছা জানায়, দুর্গাপূজারও শুভেচ্ছা জানায়। এগুলা কি? বুট কামানোর দান্দাবাজ। কেন?
কারণ আল্লাহ পাক যেখানে শুভেচ্ছা জানাইতে নিষেধ করলেন, আল্লাহর আরশ যেখানে কাইপা ওঠে, আপনি কিভাবে শিরিকের শুভেচ্ছা জানালেন? তার মানে আপনি প্রমোট করলেন, আপনি জানাইয়া দিলেন শিরিক করাও খারাপ কাজ না। ঈমান থাকবো নি? কথা বলেন না। শিরিক করা খারাপ কাজ না, এটা বললে ঈমান থাকবে? তো খারাপ কাজ হইলে চুরির, তো আপনি শুভেচ্ছা জানাইলেন না, তো এটার শুভেচ্ছা জানাইলেন কে? পরমত সহিংসতা, হ্যাঁ, উদারতা দেখান। আপনি খুব উদার, অন্য ধর্মের প্রতি উদারতা। কিছু দেখবেন যে সুশীল আছে, সুশীল, এরা বলবে এই হুজুররা ধর্মে ধর্মে ভেদাভেদটা লাগাইই রাখবে, সে বড় সুশীল। তা আল্লাহ নিজেই তো বলছে এই কথা। কি বলবেন? আল্লাহ নিজে বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবরা এবং কাফেররা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। মুশরিকরা কাফেররা কোথায় যাবে? জাহান্নামে। এই সুশীলের বাচ্চা সুশীল, তাইলে তুই এখন ক আল্লাহরে কো যে আল্লাহ সাম্প্রদায়িক, নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলতেছে জাহান্নামে যাবে কাফের মুশরিকরা। তা আমি নতুন কইরা কোন কিতাব পাইছি যে আমি জান্নাতে দিয়ে দিব? আমি আপনি জান্নাতে দিবার কে? আমি আপনি যদি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই, তাইলে কি খ্রিস্টানরা জান্নাতে যাবো গা? ইহুদিরা জান্নাতে যাবো গা? ইসলাম কবুল না করে জান্নাতে যাইতে পারবো? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত, একমাত্র, শুধুমাত্র ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ কন্যা। একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত, শুধুমাত্র ধর্মের নাম কি? আমার বানোয়াট কথা বা হুজুরের কথা না, আল্লাহর কথা। আল্লাহ আরো সুন্দর করে সুবহানাল্লাহ, খালি কইছে না যে আমি এই মনে করেন আলাল দুলাল দুই ভাই, তার বাপে কইছে আমি আলালরে ভালোবাসি। এই কথা বলার দ্বারা কিন্তু বোঝা যায় যে বাপে মনে হয় দুলালরে ভালোবাসতে পারে, কিন্তু যখন যদি কয় যে দুলালরে ঘৃণা করি, তাইলে আর কোনো কথা আছে? দেখেন আল্লাহ পাক সুবহানাল্লাহ, আল্লাহ পাকের হিকমাটা দেখেন। আল্লাহ শুধু এই কথা বলে নাই যে আমি একমাত্র ইসলামকেই পছন্দ করি, আল্লাহ তারপরে আবার ভাঙিয়ে দিতেছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আমার কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি তোমরা নিয়ে আসো ফালা ইকবাল মিন, এগুলো আমি ছুঁইরা মারবো, গ্রহণ করা হবে না। ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। চিন্তা করছেন আপনি? আল্লাহ পাক ক্লিয়ার করে দিচ্ছেন, আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু কি করা হবে না। তাহলে আমি কেমনে গ্রহণ করাবো? সম্ভব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। কাকে? কাকে? আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় থাকলে সত্যি কথা আর কোনো কিছু লাগতো না। দেশের প্রশাসন দরকার নাই, সেনাবাহিনী দরকার নাই, দেশের আদালত দরকার নাই, কিচ্ছু দরকার নেই। যে আল্লাহরে ভয় করে জীবনেও কারো লাইল কাটতো না। আপনারা কি কইন? আইল না লাইল? কারো উপরে জুলুম করতো না জীবনেও। তাইলে হের আদালত লাগবো? মাদ্রাসায় মেলা আইন হইতো, বুঝছেন? মাদ্রাসায় কিছুদিন পরে পরে হুজুররা রাগে বিভিন্ন আইন করতো। এটা তো জানেনি, মাদ্রাসায় যারা পড়া মাদ্রাসায় কিন্তু মাস 2 মাস পরে পরে কি হয়? আইন বদল হয়। আইন মানে হইলো এই নজাই তাত্তা না, হই নজাই তাত্তা না, এটা করতাত্তা না, সেটা করতাত্তা না, এইভাবে চলন লাগবো, এইভাবে চলন যেত না, এগুলো হয়। তো ভোলা মানে খালি কইতো দূর আর কত। আগে কইতো আসরের পরে বাইরে নিয়ে যাইবো, অন আসরের পরে বাইরে নিয়ে যেত এটি নিয়ে। আমি কইতাম আমি আইনের চিন্তাই করি না, আমি আমার মতো করে চলবাম, নিয়ম আমি যেটা মানি আলহামদুলিল্লাহ, মাদ্রাসার কোনো সমস্যা হইতো না। আমি আইন লিয়ে পেরেশানি করতাম না, আমি আইন লিয়ে টেনশনই করতাম না কোনোদিন। সত্যি কথা, আমার ছাত্র ভাই যারা ছিল তারাও জানে আমি আইন নিয়ে কোনোদিন টেনশন করতাম না কে কোন আইন করলো, কারণ আমি তো এমনি নিজেরই একটা রুলসের মধ্যে বানাই নিছি। যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ, পৃথিবীতে তার আর কেউর বিচার করার লাগতো না। যারা সত্যিকার মানুষ, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, যাদের মনের মধ্যে মনুষ্যত্ব আছে, এরা কারো উপর একটা কথার জুলুম করলেও রাত্রে ঘুম হয় না মিয়া। টেনশন, ইস লোকটার এইভাবে কথাটা না কইলেও পারতাম, এটা মনে হয় যে লোকটার এইভাবে ধমকটা দিলাম বা এটা না করলেও মনে হয় পারতাম। এই বিবেক বুধ যাদের মধ্যে আছে তাদের আইন আদালত বিচার পুলিশ এগুলোর দরকার হয় না। তাইলে কি এগুলো লাগতো না? লাগবে। তবে আল্লাহর আইন আল্লাহর শরিয়া যদি থাকতো, মানুষ এমন ফিরিস্তা তুল্য হইতো যে আসলে আইন আদালত তখন অকার্যকর। জেলখানা থাকতো ঠিকই, পুলিশ থাকতো ঠিকই, আসামি পাইতো না। আর এখন বাংলাদেশে মনে হয় যে প্রত্যেক
প্রত্যেক জেলায় জেলায় তো কারাগার, থানায় থানায় কারাগার বানাইলো, যেই পরিমাণে অপরাধী। হাই হাই, খুঁজেন না এখন যে আপনি 2 লাখ টাকা দিবেন, আগামী 1 মাস পরে সেম টাকাটা ফেরত পাবেন। গ্রামে কয়টা লোক খুঁজে পান? নাই। একটা মানুষ নিশ্চিন্তে 2 লাখ টাকা একজনের কাছে রাখতে পারবে, এই চিন্তাটাই করা যায় না এখন। কি পরিমাণে আমাদের মধ্যে দুর্নীতি, অনিয়ম, কি পরিমাণে আমানতের খেয়ানত। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া। আল্লাহ, আপনি আমাদের আমলগুলোকে রিয়া মুক্ত এবং আমাদের কলবকে নিফাক মুক্ত করে দেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহকে ভয় করুন। আসুন আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সুবহানাল্লাহ। হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো অনেকেই জানেন। রাতের গভীরে এক মা তার মেয়েরে বলতেছিল, এই উমর দেখে ফেলবে, সকাল হইতে হইতে তাড়াতাড়ি উমরের বাহিনী এসে পড়বে বা উমর এসে পড়বে, দুধের মধ্যে কি দেয়া দাও? পানি দেয়া দাও। ওই মেয়েটার একটা কথা ঐতিহাসিক, সুবহানাল্লাহ, তার মাকে বলেছিল, মা উমর যদি নাও দেখে উমরের মালিকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন না? তার মা অবাক হয়ে বলছিল, কি বলিস? কয়, হ্যাঁ, আমাদের মালিক আর উমর মালিক সব এক। সুবহানাল্লাহ। ওই মালিকে দেখতেছে। হযরত ওমর তখন ওই ঘরের আশপাশেই ছিলেন, খুশি হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? রাতের আধারে ঘুরে ঘুরে শাসকরা, হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেন কোন ঘরে কি অবস্থা, কে খাইতে পারতেছে, কে চলতে পারতেছে, কে পারতেছে না। আর আমরা মারও খবর লই না, মা এই শীতের দিনে কি কম্বল দিয়া ঘুমাইতেছে, লেপ আছে কিনা, শরীরটা গরম হইতেছে কিনা, মা বাপেরই খুঁজলই না। নাউজুবিল্লাহ। এই আজকের এই বয়ান থেকে গিয়া অন্তত বাড়িতে যারা এই শীতে খোঁজ নেন নাই, আপনি একটা কম্বল, খাতা বা মোটা একটা